মুখের ভাষা এবং কণ্ঠের সুর তোমরা কেড়ে নিবা, এত বড় সাহস তোমাদের কে দিল? আমরা কি গতি চাই? 12 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশের মধ্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা দিয়া রাখছে ভিনদেশি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, নাগরিক হইয়া এই দেশে আমার জন্ম, আমি আমার কর্ম করে খাবো, সেই কর্মের মধ্যে বাধা আসতেছে। আমার পরিবার বর্গ নিয়ে আমি বেঁচে থাকবো, সেই পথের মধ্যে বাধা হয়ে আসতেছে। আমি আপনাদের ক্ষতি করছি কি? আমার বাউল আপনার ক্ষতি করছে কি? আমার তরিকার লোক আপনার ক্ষতি করছে কি? আমরা জানি আল্লাহ বলেছে আল্লাহর ওলিরা আমার বন্ধু। ওলিদের সাথে যুদ্ধ করলে আমি আল্লাহর সাথে যুদ্ধ করা হয়। তা আমি জানি না পৃথ্বীরাজ, তার মা বলছিল পৃথ্বীরাজ তুই এত বড় রাজা, তোর সাথে যুদ্ধ করে পারবে সেই রাজা বর্তমানে পৃথিবীতে নাই। তবে হ্যাঁ, মুসলমান একজন ফকির আসবে, তার সাথে বেয়াদবি করলে তোর রাজ্য থাকবে না। সেই ফকির ছিল আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। চোরে শোনেরা ধর্মের কাহিনী, খাজা বাবার সাথে বেয়াদবি করে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে পৃথ্বীরাজ। আমি চাই না তোমরা যারা আছো তোমাদের কর্ম তোমরা করো। আমাদের ওলিয়া উলিয়ার মাঝে হাত দিয়ে যে বেয়াদবি করেছো, প্রত্যেকটা দরবারের মধ্যে কানে ধইরা তওবা করো। তা না হইলে আমি লতিফ সরকার ছেড়ে দিতে পারি, বাংলাদেশের জনগণ ছেড়ে দিল, তোমার আল্লাহ ছাড়বে না। আর আমি বলি, আমাদের পীর যখন দেয়ালে ঠেকে যাবে, বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ পাগল ফকির তারা কি চায়? একটা পাগল কি চায়? ওর গায়ের মধ্যে একটা জামা, পরনের মধ্যে সিরাপের একটা জামা, দেখেন আপনি খুঁজে কারোর সাথে একটা কম্বল আছে, কারোর সাথে একটা কম্বল নাই। ও এইভাবে রাস্তাঘাটে থাকে, ও কারো ক্ষতি করে না। জীবনে দেখছেন কোন একটা ফকির, কোন লালন চর্চা, এই প্রেমিক যারা, পাউল যারা একটা শুনি মারে, এরা ইয়াবা ব্যবসা করে, এরা হেরোইনের ব্যবসা করে, এরা দেশদ্রোহী কোনো কাম করেছে আপনার সঞ্চয়ের কোনোদিন? আনের পত্রিকায় প্রেস ক্লাবে দাঁড়িয়েছি। তাহলে আমরা রাস্তাঘাটে থাকি, আমরা পাগল ফকির, আমরা ওলি উলিয়ার মাজারকে ভালোবাসি, আমরা মনের আনন্দে গান গাই, সেই মুখের ভাষা এবং কণ্ঠের সুর তোমরা কেড়ে নিবা, এত বড় সাহস তোমাদের কে দিল? আমি বলবো যতগুলি মাজার ভাঙ্গ হয়েছে, প্রত্যেকটা মাজার যেন সরকারি অর্থে নির্মাণ করে দেওয়া হয় এবং কোন মাজার যেন ভাঙ্গা না হয়। যদি হয় তাহলে আমরা কি করবো কিচ্ছু জানি না। আমার তরিকার ভাই, বাউল ভাই, আমি না থাকলে ঢুলি থাকবে না, আমি না থাকলে আমার বাসিয়ালা থাকবে না, একটা শিল্পী না থাকলে যন্ত্রিক থাকবে না। আমরা শিল্পী যন্ত্রিক যারা আছি, আমাদের সবচাইতে বড় অস্ত্র হইল হাতের একতারা। হায়রে আমার একতারা, এই একতারা সুর আমার সবচেয়ে বড় যন্ত্র হইল হাতের বাঁশি, আমার সবচেয়ে বড় যন্ত্র হইল আমার ঢোল, হারমোনিয়াম, আমার গলা সুর। আমরা যদি রাস্তার মধ্যে বেরিয়ে আসি, ডক্টর ইউনূস সাহেব আপনাকে আমি স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই। আপনি বিশ্বের মধ্যে এমন কিছু করবেন না যে বিশ্বের লোক আপনার কাছে জানতে যাবে ডক্টর ইউনূস তোমার দেশের মধ্যে এই কোন অবস্থা হইল। একজন সাধারণ মানুষ কর্ম করে খাবে, সেখানে বাধা কেন? একজন শিল্পীর কণ্ঠের সুর তুমি কেড়ে নিতে চাও, এটা আল্লাহ প্রদত্ত জিনিস। আমি চাই না আপনি এই প্রশ্নের সম্মুখীন হন। অতএব কারণে আপনার উপদেষ্টা মন্ডলী যারা আছে তাদেরকে নিয়ে বসে এই অলিয়া উলিয়ার দেশে, এটা হাসান রাজার দেশ, কবি জালালের দেশ, এটা আব্দুল করিমের দেশ, এটা আমাদের সাইজি বিশ্বের মানুষের লালন সাইজির দেশ। এই দেশের মধ্যে এরা গান গাবে, এরা মনের কথা, প্রাণের কথা মানুষ ভজিলে শোনার মানুষ ছবি, সর্বসাধন সিদ্ধ হয়ে যায়, মানব গুরুনিষ্ঠ হয়ে যায়। এখানে কোন হিংসার কথা আছে? কোন অহংকারের কথা আছে? সত্য বড় সুখ প্রচল বড় আমার মন, এই কথার মধ্যে যারা বাধা হয়ে দাঁড়ায়, আমি মনে করি আল্লাহ গজব, আমি জানি না কত প্রকার গজব আছে, সবচেয়ে শ্রেষ্ঠ গজব যাদের উপর আছে তারাই বাধা হয়ে দাঁড়ায়। আর আমি জানি যারা অপরাধ করে, এই অপরাধের প্রতিবাদ প্রতিঘাত না করলে, আপনি চুপ হয়ে থাকলে এই গজব আপনার উপর আসতে বাধ্য হবে। মুসা নবী তার গায়ের মধ্যে একটা পিঁপড়া কামড় দিয়েছে, তিনি ডলা দিয়া কমসে কম 10-15-20টা পিঁপড়া মেরে ফেলেছে। আল্লাহ তুফান দিয়ে একটা গ্রামের মানুষ অন্যায় করেছে, 20টা গ্রাম উড়ে নিছে। মুসা নবীকে আল্লাহ 20টা গ্রাম উড়ে নিলেন বলে একটা গ্রামের মধ্যে অন্যায় করছে, কত 20টা গ্রাম উড়াইলেন কেন? তোমারও একটা পিঁপড়া কামড় দিছে, তুমি পিঁপড়া মারলা কেন? তেমনি একজন যদি অপরাধ করে, আপনি যদি বাধা না দেন, প্রতিবাদ না করেন, তাহলে গজবের অন্ত
করেন। তারা আমাদের দেশের উপদেষ্টা মন্ডলী যারা আছেন, আইন শৃঙ্খলায় যারা আছেন, আমার এখানে আইন শৃঙ্খলা আমার এক দাদা আছে, একটু পরে শুনলাম যে আপনারা গান অর্থাৎ গান শোনার জন্য মনটা আপনার চেয়েছে, ভালো লেগেছে, সে আমার মুখের ভাষা কণ্ঠস্বর কেড়ে নিতে চায়। কারা? কেন? এই দেশ কি ওদের? এ দেশ আপনার আমার সকলের। তাই আমি আপনাদের সকলদেরকে বলবো, সাংবাদিক ভাই যারা আছেন, দেখেন এই দেশটা যেন এমন না হয় যেদিন গান গাওয়া যাবে না সেদিন মেয়েরা রাস্তায় বেরোতে পারবে না, যেদিন গান গাইতে পারবে না সেদিন নারী সাংবাদিকও থাকবে না, যেদিন গান গাইতে পারবে না সেদিন বাংলাদেশের মধ্যে অর্থাৎ অন্ধ ধর্মান্ধ বলতে যা আছে তাই চলবে, বাকির আমি বলতে ছিল বললাম না। শেষ পর্যন্ত এই দেশটা যেন ধ্বংসের দ্বারপ্রান্তে না নেই। আমরা এই বাংলাদেশ স্বাধীন দেশ, অলিয়লের দেশ, বাবা শাহজালালের দেশ, শাহপুরানের দেশ, আমার ভান্ডারের দেশ, আমার এই বরিশালার দেশ, কাঞ্জুসালার দেশ, এই দেশ আমার সুরেশ্বরীর দেশ, এই দেশ অলিয়লের পীর মাশরাকের দেশ, আমি জাকের বাড়ির দেশ, আমার সাহলি বাবার দেশ, অলিয়াওয়ার দেশ। এটা শান্তির দেশ, যেন আমরা শান্তি নিয়ে বাঁচতে পারি। সবার প্রতি সালাম শ্রদ্ধা। আবার ডাকলে যেন আপনাদের কাছে পাই, আর এইভাবে যেন আমাদের ডাকতে না হয়। আল্লাহ যেন আমাদের এই ডাক কবুল করে, উপদেষ্টারা যেন, যারা আইন শৃঙ্খলা, তারা যেন এই দেশটা শান্তি বজায় রাখে। সবার প্রতি সালাম। জয় গুরু, জয় গুরু। সবার প্রতি সালাম। আসসালাম। আমি কিসের গান গাবো? এই সর্বশনীদিনে বর্ষা